বছরের প্রথম দিনেই মনটা একটু খারাপ হয়ে গেল। বছরের প্রথম দিন পরিবারের সকলের সাথে যদি একটু আনন্দ করতে পারতাম। গতবার যেহেতু আমি আন্দামানে ছিলাম, তাই নতুন বছরটা আন্দামানেই কেটেছিল। আর এবারে নববর্ষ কাটলো মুম্বাইয়ে। সকাল সকাল দেখলাম ঘরে কিছু জিনিস লাগবে, তাই নিচে চলে গেলাম মার্কেটে। আমাদের কোয়ার্টারের নিচে এই যে আছে একটা দোকান, মেট্রো বাজার নাম। এখানে মোটামুটি ওই সব রকম জিনিসই পাওয়া যায়। তো এই যে দেখো, আমি কিছু জিনিস এখানে নিতে এসেছিলাম। এখানে এই সেকশনটা আমার বেশ ভালো লাগে, প্রচুর প্রচুর চিপস। বলতে গেলে এই দোকানে আমার প্রত্যেক দিনই আসতে হয়। আমি ভেবে পাই না, যখনই আমি দোকানে যাই তখন আমার কিছুই মনে থাকে না যে কি নিতে হবে। আর ঠিক যখন দোকান থেকে চলে আসি তখন মনে পড়লো, ইস ওইটা নিলাম না, এটা নিলাম না। তো এখানে আমি বেশ কিছু জিনিস নিয়ে নিলাম। যেহেতু আমার বেবিকে আমি সাথে করে নিয়ে গেছিলাম, তাই বেশি কিছু আমি ক্লিপ নিতে পারছিলাম না। মানে ওই আর কি, এক হাতে সমস্ত কিছু অনেক কষ্টে করছিলাম। হাতে ফোন আর এক হাতে বেবি। ওই যে দেখো আমাদের রুম। আর হ্যাঁ, সাথে আমার শাশুড়ি মাও এসেছিলেন। যেহেতু আমার কোলে আমার বেবি থাকবে, তাই আমি তো জিনিসপত্র নিতে পারবো না। আর আমার যেহেতু সি সেকশন ডেলিভারি হয়েছে, তাই আমার বেশি ভারী জিনিস তোলাও মানা। তাই আমার শাশুড়ি মাই জিনিসগুলি নিলেন। এই যে, এই দেখো, আচ্ছা আমাদের পার্কিং এরিয়া তোমরা তো জানোই, আগের ভিডিওতে আমি বলেছিলাম। যাওয়া মাত্রই জানতে পারলাম আমার আবার একটা পার্সেল এসেছে। তাই ভাবলাম পার্সেলটা নিয়ে একেবারেই রুমে যাই। আমি সবসময় গাড়ির কাছে পার্সেল রাখতে বলে দিই, কারণ ওই আবার আসবো, এসে তারপরে পার্সেল নেব। তার থেকে ভালো হয় আমি গাড়ির কাছে রাখতে দিয়ে দিই, তখন আমি টাইম পাই পার্সেলটা নিয়ে নিই। এই যে আজকে পয়লা বৈশাখের দিনে চলে এসেছে আমার ছেলের ধুতি আর পাঞ্জাবি। জানো তো, আমি না ভীষণ একটা টেনশনে ছিলাম যে পার্সেলটা কি আদেও টাইম মতো আসবে। আর দেখো কত ভালোই না হলো। একেবারে ওই নববর্ষের দিন সকাল সকাল পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম একটা পেজ থেকে অর্ডার করব, তারপর ওরা আমাকে বললো যে ওরা এত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে না। তাই ভাবলাম থাক তাহলে আর কি, অনলাইন থেকেই অর্ডার করে নিই। এই যে দেখো, আমি লিফটের সামনে চলেই এসেছি। ছোটবেলায় নববর্ষের দিনে সবাই মিলে গঙ্গায় স্নান করতে যাওয়া, তারপর স্নান করে এসে বড়দের প্রণাম করা, বড়দের থেকে আশীর্বাদ নেওয়া, তারপর আর কি সবাই মিলে মিষ্টি খাওয়া। আর এই দিন আমার মা অনেক কিছু রান্না করে, প্রচুর প্রচুর কিছু রান্না করবে। মানে আমরা খেতে পারি চাই না পারি, আমার মা রান্না করেই যাবে। তো এই ছোটোবেলার এই ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যিই খুব মনে পড়ে যায়। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুম পর্যন্ত চলেই আসলাম। মাঝে মাঝে জানো তো আমার ভীষণ বিরক্ত লাগে নিচে গিয়ে পার্সেল আনতে। আবার যখন বাড়ি থাকি না তখন বেশ ভালোই লাগে, যে আমরা বাড়িতে না থাকলেও গাড়ির কাছে পার্সেল দিয়ে যায়। আচ্ছা যাই হোক, এই দেখো আমার বেবির এই যে সুন্দর একটা ধুতি পাঞ্জাবি। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে ওর এই ধুতি পাঞ্জাবিটা কেমন লাগলো। আর যদি তোমাদের কারো পছন্দ হয় তোমাদের বেবিদের জন্য, অবশ্যই বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর আমরা সন্ধ্যেবেলা বেরোলাম একটু ঘুরতে। তোমাদের দাদাভাই সকালবেলা অনেক চেষ্টা করেছিল ছুটি নেওয়ার আজকের দিনটা, এবার ছুটি পায়নি।